السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد زبر قول اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. একটু যদি আপনারা আগায় আসেন, সামনে খালি জায়গাটুকু আছে, আর আপনারা বাহিরে যারা আছেন একটু ভিতরে প্রবেশ করলে রহমতের বেষ্টনীতে আমরা আবদ্ধ হলাম। আর দিনই প্রোগ্রাম হতে পারে এটি আপনার আমার জীবনের শেষ একটি মুহূর্ত। একটু কষ্ট করে আপনাদের সামনের খালি জায়গাটুকু পূরণ করে একটু সামনে আগান, আর একটু মহব্বতে জবানটা খোলে রাহমতে আলম ইসলামের শানে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل
হলো একটু জিকির লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত শাহজাহান শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও সাইয়্যিদুনা মুর্শিদুনা ইমামুনা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে মহতি জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, প্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সম্মানিত সভাপতি মহোদয়, হযরতুল আল্লাহ হযরত মাওলানা ছোট সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। এবং আজকে মহতি জলসায় সম্মানিত বিশেষ অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, আপনারা আমার সকলের মুরব্বী হযরতুল আল্লাহ হযরত মাওলানা AKM আব্দুল নূর সাহেব আমেরিকা বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আজকের এই মহতি জলসার সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। এবং আজকের এই মহতি জলসায় অনেক মহান ব্যক্তিত্বের নামটুকু দেখতে পাচ্ছি, বিশেষ করে বিশ্বনাথের ঐতিহ্যবাহী একটি দ্বীনি বিদ্যাপীঠ বিশ্বনাথ কামিল MA মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় হযরতুল আল্লাহ হযরত মাওলানা নোমান আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। এবং আজকের এই বহতি প্রোগ্রামে আগত পরম শ্রদ্ধেয় উস্তাদুল্লাহ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট অতি সম্মানিত বাবার বয়সী মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অতি আদরের ছোট্ট মনিরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত অতি সম্মানিতা পর্দানিশী আমার মা ও বোনেরা, সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে প্রিয় নবী রাহমাতে আলম ইসলামের হাদিসের বাগান মহাগ্রন্থ আল কোরআনের এই সুমহান বাগানের ভিতরে আজকের এই বিশাল একটি মাহফিল জান্নাতের বাগানে আসার বসার অনেকক্ষণ কথা শোনার অল্পক্ষণ হলো কথা বলার সুযোগটুকু তিনি দান করলেন। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানকে পুঁজি করে বুলুণ্ঠিত আওয়াজে কালিমাতু শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে পেশ করছি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কুল আলমের নবী হয়ে জগতের মধ্যে তাশরীফ এনেছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষার কোনো পরিসীমা ছিল না। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যে কথাটা বলছিলাম, প্রিয় নবী রাহমাতে আলম ইসলামের উম্মত হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। ছোট্ট প্রশ্নের জবাব দিবেন, তাতে কি আপনারা খুশি না বেজার? সবাই একটু কথা বলেন, খুশি না বেজার? বিশাল এই মোতাবারক মানবর মাহফিলে কথা বলার সাহসিকতা আমার নেই, সেই যোগ্যতাও আমি রাখি না। এই প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ আপনারা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব হাফিজাহুল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনাদের সামনে একটু বসার জন্য, এবং আপনাদের দোয়াটুকু প্রাপ্তির সুযোগ তিনি দিয়েছেন। আমি তিনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বসলাম। কিছুক্ষণ কি আমাকে দোয়া দেওয়ার জন্য রাজি আছেন? সবাই একটু কথা বলেন, রাজি আছেন? আমি আপনাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব করব না, অল্প কিছু কথা মুহতারাম অধ্যক্ষ মহোদয়ের নির্দিষ্ট পালনের নিমিত্তে কিছু কথা আপনাদের সামনে রেখে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায়। হাজিরিন, আমাদের ভাগ্য ভালো, আমরা রাহমাতুল আলামিন ইসলামের উম্মত হতে পেরেছি। এর চাইতে সৌভাগ্যবান বড় অর্জন আর কিছু হইতে পারে? একটু কথা বলেন, পারে না। প্রিয় নবী রাহমাতে আলম ইসলামের উম্মত হওয়ার কারণে আজকে আমি মুসলিম হিসেবে নিজেকে পাবলিসিটি করছি, বুক ফোলায়া। কথা বলেন। এমন একটি গ্রন্থ আমি প্রতিনিয়ত তেলাওয়াত করছি, যেটি হলো মহাগ্রন্থ আল, আপনার একটু কথা বলতে হবে, আল কোরআন। এবং প্রিয় নবী রাহমাতে আলম ইসলামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারক। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতে আলম ইসলাম জগতে এমন একটি মুহূর্তে তিনি তাশরীফ এনেছেন, যেই সময়কার অবস্থাটাকে অন্ধকার যুগ বলা হয়। কথা বুঝতেছেন? কি যুগ? অন্ধকার যুগ। কতটুকু অন্ধকার হলে পরে সেই শিরোনামটা করতে হয় এবং সেই শিরোনামটা করাটার প্রয়োজনীয়তা রাখে।
যদি একটু আপনারা চিন্তা করেন পুরো খবরটুকু আপনারা পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে, জুড়ে একটু আমিন বলুন। তাদেরকে তখন জিজ্ঞেস করা হয়েছিল জাহিলি যুগের এই বানরগুলোকে, সাউন্ড কমায় দেন, যে তোমরা তো গায়রুল্লাহতে বিশ্বাসী, কথা বুঝতেছেন? কখনো সূর্যের পূজা করো, কখনো চন্দ্রের, কথা বলেন ঠিক না? তোমাদের কাছে জানতে চাই, এই সূর্যেরও তো একজন মালিক আছেন, আছেন না? চন্দ্রের একজন স্রষ্টা আছেন। আমরা যে মানুষ, আমরা আসলাম কোত্থেকে? এই জবাবটা তোমরা একটু দাও। এই জবাব প্রদান চাওয়া হয়েছিল জাহেলিয়া যুগের এই বানরগুলোর কাছে। কথা বুঝতেছেন বাবারা? যে আমরা যে মানুষ, আমরা কি এমনি আকাশ থেকে ধম করে পড়ে গেছি? একটু কথা বলেন না। আমরা মানুষগুলো জগতে আসলাম কিভাবে? কোথায় আমাদের অস্তিত্ব বলো তো? ওরা ওদের জায়গা থেকে জবাব প্রদান করেছিল। প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে এক একটা ছোট্ট বাচ্চা আছে। নাউজুবিল্লাহ কর, সবাই একটু জবান খোলেন, বলেন নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের মানুষগুলো জবাব প্রদান করেছে, প্রত্যেকটা মায়ের পেটে এক একটা ছোট্ট বাচ্চা আছে। আস্তে আস্তে মায় খাইছে, বাচ্চাটা খাইছে, বড় হয়েছে, জগতে আইছে। ১৫০০ বছর আগে প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন ইসলাম তাদেরকে জানায় দিলেন, নো, তোমাদের জবাব সম্পূর্ণরূপে মিথ্যা, এর কোনো সত্যায়ন, একটু জোরে কোন সত্যায়ন না। তাদের পুরা মাথা গরম। কিরে, আমাদের ধারণা হইল আকাশটা এমনিতে, জমিন এমনিতে, সূর্য এমনিতে, চন্দ্র এমনিতে। এক একটা মায়ের পেটে ছোট্ট এক একটা বাচ্চা ধারাবাহিকভাবে বড় হয়েছে, তারপরে দুনিয়ায় এসে মুহাম্মদ ইসলাম তিনি কি বলছেন? আমার নবী নিজের জায়গা থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ৪০তম বয়স মোবারকে আমার নবী তিনি উপনীত হন। আপনারা কি কথা বুঝতেছেন আমার বাবা? একটু সাপোর্ট দেবেন। ৪০তম বয়সে যখন বয়স মোবারকে আমার নবী তিনি উপনীত হন, তার আগ মুহূর্তে হেরা গুহায় যাই আমার নবী তিনি ধ্যান করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে। ধ্যান বোঝেন, যেটিকে আজকের বিজ্ঞান বিভিন্ন এনজিওর মধ্য দিয়ে এটাকে মেডিটেশন করে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে। যেমন ঢাকায় অনেকগুলা হল আছে যেখানে ধ্যান করার জন্য মেডিটেশনের ব্যবস্থা রয়েছে। আমার একজন বন্ধু জেনারেল পরিচিতির মধ্য দিয়ে সে মেডিটেশন, এই ধ্যানমগ্নতার কোর্সে একবার ভর্তি হইল। কথা বুঝেন বাবা? ভর্তি হইস। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু ওইখানে যে তুমি কি শিখো, কি শেখায় একটু বলো তো। ওইখানের উস্তাদেরা আমাদেরকে একটু বলে, টিচার যারা আছে, তুমি চোখ বন্ধ করো। কথা কন, কি বন্ধ করো? চোখ বন্ধ করো। তারপরে আমরা চোখ বন্ধ করলাম। তারপরে চোখ বন্ধ করার পরে বলা হলো, বলো তুমি মনে মনে তুমি খুব সুখী মানুষ। চোখ বন্ধ করিয়া তুতা পাখির মতো কইতেছে, আমি খুব কি মানুষ। কথা বলেন, কি মানুষ? সুখী মানুষ। তারপরে বলা হলো, তুমি বলো তোমার গায়ে কোনো রূপ নাই। ও তার জায়গা থেকেও বলতে আছে, আমার গায়ে কোনো রূপ নাই। কিছুক্ষণ পরে বলো, চোখটা খোলো। খুললাম। কয় কেমন লাগে? কয়েকটা মাথা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। কথা খান। আজকের বিজ্ঞান মেডিটেশন ধ্যানমগ্নতা আজকে উপহার দিচ্ছে। ১৫০০ বছর পরে, আজ থেকে ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি ধ্যানমগ্নতা করেছেন। কেমন করে আমার নবী তিনি ধ্যান করতেন?
আমার নবী নির্জনের জন্য ওই হেরা গুহায় তিনি চলে যেতেন। নিজের খাবারের প্রয়োজনাদি যা আছে তা নিয়ে তিনি সাথে নিয়ে যেতেন। কখনো কখনো খাবার ফোড়ায় গেলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৌঁছাইয়া দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা পৌঁছাই দিতেন। আবার নবী লম্বা সময় ধ্যান করার জন্য ওই হেরা গুহায় তিনি চলে যান। ওইখানে ধ্যান করার পরে নিজের বাসায় আসেন। ঠিক তদ্রুপ এমন করে করে হেরা গুহা টু বাসা যখন তিনি যাতায়াত করতে আছেন, ওই সময় হঠাৎ একদিন জিবরিল আমিনের আগমন। জোরে একটু আল্লাহু আকবার বলেন তো। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আগমন করলেন। আগমন করার পরে বললেন, নবী আপনি পড়ুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা কারিন, আমি পাঠক নই। একটু জোরে কোন, কি নই? একটু সাপোর্ট দেন বাবা, কি নই? পাঠক নয়। এখানে তাফসীর বীর রায় যারা করে থাকেন তাদের জায়গা থেকে এক কথাটা প্রকাশ করে যে নবী বলছেন আমি পড়তে জানি না। আপনারা আমার কি এই ঈমান, নবী কি পড়তে জানে না? আপনারা কথা না বললে নবীর উম্মত তোমাদের আওয়াজ জোরে হবে। নবী কি পড়তে জানে কিনা? প্যারা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই। কিন্তু প্রশ্ন হলো, পাঠক এবং পড়তে জানি না, এই দুইটা বিষয়ের ভিতরে পার্থক্য আছে কিনা? এই দুইটা বিষয়ের পার্থক্য যারা করতে পারবে, কখনো তাদের জবান থেকে নবী পড়তে জানে না এমন কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পাঠক নই, পাঠক এক বিষয়, আর পড়তে জানি না আরেক বিষয়। কথা বলে ঠিক কিনা? এই ওয়াজটা শিখিয়া অনেক জায়গায় অনেকে বলতে আসছে নবী হচ্ছেন উম্মি। উম্মি মানে নবীরে বলতে আসছে উনি কিছু জানে না। বলতে বলতে এটাও বলতেছে নবীজি এবিসিডিও জানে না। ওদের জায়গা থেকে ওরা জবাব দেয়, আমার নবী তিনি আলিফ বা তা ও জানেন না। কথা বলেন, বলে কিনা ওরা? নবী আলিফ বা তা কিছু জানেন। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি জানেন কি জানেন না? খুব জোরে বলতে হবে, জানেন কি না? ১৫০০ বছর আগে আমার নবী কেমন জানেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, আবুল মুখতারি সবাই একত্র হয়ে মিটিং করলো। আপনাদের মনে কষ্ট হইতেছে বাবা যে আজকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইসলাম তিনি অনেক জানেন, তাহলে আমরা তাকে কিছু প্রশ্ন করব, আমরা জানতে চাই। প্রশ্নের ধারাবাহিক করলো, আমার নবী সব প্রশ্নের উত্তরগুলো তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকবার কয়েকজন পাদ্রী মিলে একসাথে সিদ্ধান্ত গ্রহণ করলো, মুসলমানদের ধর্মীয় গুরু রাহমাতুল লিল আলামিন ইসলাম তিনি অনেক জানেন। আজকে এমন অজানা কিছু প্রশ্ন তিনাকে করব, তিনি যেন জবাব দিতে না পারেন। বলুন, নবীর পক্ষে আসেন কে? আপনারা একটু আল্লাহটা পুর করে বলেন, নবীর পক্ষে আসেন কে? কয়েকজন মিলে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আসলো। আসার পরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিছু প্রশ্ন করব আপনার কাছে, জবাব যদি দেন দেরি করব না, কালেমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয় প্রশ্ন করবা, সালু আন্নি, এনি কোয়েশ্চেন। সুবহানাল্লাহ। কোন একটু জবান খুলেন, সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনার একটু জবানটা খুলবেন, কেন খুলবেন? আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছে, একটা তথ্য আপনাদেরকে দেয়, খুব মন দিয়ে শোনেন, এরপরে খুলবেন কিনা সিদ্ধান্ত আপনার। বিজ্ঞানীরা তারা গবেষণায় পাইল, মানুষের গলায় অনেকের ক্যান্সার হয় না? বাবা একটু কথা বলেন, হয় না?
তারা জরিপ করে দেখলো মুসলমানদের চাইতে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের গলায় আর জিহ্বায় ক্যান্সার বেশি হয়। এখন তারা গবেষণায় পড়লো কেন রে মুসলমানের গলায় ক্যান্সারের সংখ্যাটা কম কেন হয়। গবেষণা করে পৃথিবীর মানুষগুলোকে একটা তত্ত্ব প্রদান করলো যে মুসলমানেরা তাদের জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজি রুকু যাইয়া রুকুর তাসবিহ করে, ভাই কথা বলে ঠিক কিনা, সেজদায় যাইয়া সেজদার তাসবিহ করে, পানি পানের পরে আলহামদুলিল্লাহ স্লোগান দেয়, ঠিক কিনা বলে, উঁচু জায়গা দিয়ে যখন উঠবে আল্লাহু আকবারের ধ্বনি দেয়। এই বিশাল ধ্বনির প্রখরতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই স্লোগানগুলা মুখ এবং কণ্ঠনালীতে করে যাওয়ার কারণে আল্লাহ মুসলমানদের কণ্ঠ এবং গলাকে ক্যান্সার রোগ থেকে ক্রমান্বয়ে তুলনামূলক সবচেয়ে বেশি ভালো রেখেছে। সুবহানাল্লাহ জুড়ে কোন। তাহলে এই জবানটাকে মাঝে মাঝে কাজে লাগানোর দরকার আছে কিনা, একটু জবান খুলে বলেন আছে কিনা। আপনাদের এদিকে নির্বাচন আসেনি সামনে, হ্যাঁ ও গেছে কিনি আরো আইব তো সামনে, যদি যায় তাহলে পিছনের নির্বাচনগুলোতে দেখছেন নি কেমন বড় বড় তকবীর হয়, কথা বলে ঠিক না। তাইলে আমরা নির্বাচনের তকবীর যা দেই, এই তকবীরের মধ্য দিয়ে, ওই স্লোগানের মধ্য দিয়ে কিছু দুনিয়ার ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তার হাবিবের স্লোগান যার জবান থেকে বের হবে, আল্লাহ রাব্বিল কাবা, দুনিয়ায় যেমন ফায়দা রয়েছে পরকালেও তার জন্য ফায়দা রয়েছে, কথা বলেন ঠিক কিনা। তাহলে আমরা সব জায়গায় লাভ বুঝি, এই জায়গায় বুঝবো না কেন? আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রেডি আছেন তো? একটু হাতটা উঁচু করেন, সবাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। করে একটু বলেন আল্লাহু আকবার। এই জবানটা কেন কাছে লাগাবেন না গো বাবা? আজকেও দেখলাম সোশ্যাল মিডিয়ায় লন্ডনে করোনার গতি এমন প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, কথা বলেন, এই মানুষগুলো আজকে গৃহবন্দী, আজকে হসপিটাল ক্লিনিক ঘোরাতে আজকে চিকিৎসা প্রদান করা কষ্টকর হচ্ছে। আজকে অ্যাম্বুলেন্সের সহায় এমনও তথ্য আমাদের কাছে আসতেছে, অনেক মানুষ অ্যাম্বুলেন্সেও জায়গা নাই, নিজ বাসার মধ্যে বৈশা কাতরাচ্ছে। এই তুলনার দিক থেকে আল্লাহ আমাদের ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? সবার খুলে বলেন ভালো না খারাপ? তাইলে আমাদের আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আরে ভাই জোরে বলেন আছে না নাই? এই জন্য এই চিৎকারের কণ্ঠ যদি আমার গলার আওয়াজকে প্রলম্বিত করে আমি দুনিয়ার থেকে বিদায় নেই, এটি হলো আমার জীবনের সবচাইতে বড় সার্থকতা, ঠিক কিনা বলেন মুসলমান? প্যারা নবী ইসলাম তিনি বললেন, সালু আননি এনি কোয়েশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমাকে করো, আমি সব প্রশ্নের জবাব দিয়ে দেব। ওই সময় তাদের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করল, এমন কিছু প্রশ্ন আমরা তিনাকে করব যেই প্রশ্নের জবাব তিনি যেন দিতে না পারেন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জায়গা থেকে বললেন, সালু আন্নি এনি কোয়েশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমাকে করো, আমি দিনের নবী কথা দিলাম তোমাদের সব প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকগুলো প্রশ্নের একটা প্রশ্ন হলো আসহাবে কাহাফ কতদিন ঘুমিয়েছিল? জোরে একটু আল্লাহু আকবার বলো। অনেকগুলো প্রশ্নের একটা প্রশ্ন হলো জুলকারনাইন নামক একজন বাদশা ছিলেন, উনি কতদিন পৃথিবীতে রাজত্ব করেছেন? অনেকগুলা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল আকাশে ছাদ দেখা যায়, ওই ছাদের মধ্যে একটা কালো দাগ দেখা যায়। ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি বলুন ছাদের ওই কালো দাগটা কি? যদি আপনি জবাব দেন দেরি করব না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ।
ইমানের দাবিতে এখন বলুন আমার নবী জবাব দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? এ ভাই জবান খুলে বলেন রাখেন কিনা? এই ক্ষমতা আমার নবীকে দান করেছেন কে? যেই নবীকে আল্লাহ ক্ষমতা দান করেছে, এই নবীকে যারা বলে নবী উম্মি, আলিফ বা তাসা, নবী জানে না, আমার নবী জানে না। তোমরা কেমন জানো? প্রতিটি নিয়ত তোমাদের জায়গা থেকে মাসআলায় ভুল করেই যাচ্ছ। কিছুদিন আগেও তোমাদের জবান থেকে বের হয়েছে সমুদ্রের তলদেশে কি খাওয়া যাবে না খাওয়া যাবে, এইটা তোমরা ভুল মাসআলা দিচ্ছ। নিঃসন্দেহে প্রমাণিত হয়ে নবীর মদিনার ইলমটুকু তোমাদের কলিজায় পতিত হয় না। হ্যাঁ ভাই সুরা বলেন ঠিক কিনা? যে জ্ঞানের আধার হচ্ছেন আমার নবী, এই নবীরে বলতেছে নবী কি জানে না? কিচ্ছু কথা বলেন জানে না। আপনাদের কষ্ট হয়ে দিছে বাবা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলেন ইকরা, নবী আপনি পড়ুন। আমার নবী বললেন মা আনা বিকারিন, আমি পাঠক নই। যখনই আমার নবী এমন কথা বললেন তারপরে এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর একটু জবান খুলে আল্লাহু আকবার বলেন। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরিল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কেমনে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে। সুবহানাল্লাহ, একটু আমাদেরকে আল্লাহ কোত্থেকে সৃষ্টি করেছেন বাবা? জমাট বাঁধা কি থেকে? রক্ত থেকে। আজকে আমাদের সময় কেমন হয় কেমনে জানেন? হের আইল লইয়া ধাক্কাইয়া, এ ভাই কথা বলে ঠিক না? আরেকজনের জমি ধাক্কাইয়া আমাদের সময় যায়। আর মসজিদের গাটলায় বসতে পারলে একজন আর একজনের ভিতরে এমন গীবত শুরু হয়, দুই সাইড রিম কাগজ শেষ হইল, গীবত শেষ হয় না। কিন্তু বাবা অবাক হয়ে যাওয়ার কথা, ওরা ওই পাশ্চাত্যের যারা আছে, যারা ইহুদি, ওরা খ্রিস্টান, যারা বিজ্ঞানী, তাদের মাথা গরম হয়ে গেল রে। যে আমরা জানতাম প্রত্যেক মায়ের পেটের ভিতরে এক একটা বাচ্চা আছে। কথাটা কি মনে আছে আপনাদের? একটু জুড়ে বলেন মনে আছে? প্রত্যেকটা মায়ের পেটে এক একটা বাচ্চা আছে। বিশ্বনবী ইসলাম তিনি কোরআনের দলিল দিয়ে তিনি বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত দেখে। তাহলে আলাক জিনিসটা কি, এই বিষয়ে জানার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন গবেষণা কেমনে করবে? গবেষণা করার জন্য ওদের জায়গা থেকে একজন মা, যেই মা সন্তান সম্ভব, একজন মাকে নিয়ে ওরা গবেষণা করলো। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই একটু মনটা দিয়ে শোনো, তোমার মা পেটে ধারণ করে, আমার মা পেটে ধারণ করে কত কষ্ট করেছে। আল্লাহু আকবার, কত কষ্ট করেছে। আজকে মায় কিচ্ছু কইলে পারবো না। এই যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আজকের থেকে সিদ্ধান্ত নাও, কোনো মা এবং বাবা তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? জবান খোলা বলতে হবে যাবে। বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল। কেমন করে ওই মা তার পেটের মধ্যে বাচ্চাটা কেমন করে আসে? মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন বলছে খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে মানুষের সৃষ্টি। একজন মাকে ওরা সিজার করলো। সিজার বুঝেন তো আপনারা? আপনাদের এদিকে আবার সিজার হয়নি? সিজার এখন সব জায়গায় একটা জ্বর রোগের মতো হইয়া গেছে। এ ভাই কথা বলে ঠিক কিনা? আর আমাগো মা ছাড়ে সিজার ছাড়া আল্লাহ আমাদের কবুল করেছেন। ঠিকঠাক পারলে একটু জুড়ে বলুন। আর এখন আমাগো যারা আসছেন নতুন বিবিরা, আমাগো ভাবিরা আর বোনরা,
আল্লাহ যা দান করলো কিছুক্ষণ পরে সিজার। এ ভাই কথা বলে ঠিক না? এখন ওনারাও করবে কি, দুষ্টা ওনাদের দেয় না। ডাক্তারের কাছে একটু ট্রিটমেন্ট করতে যাইয়া গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে কই তোমার তো 8 মাস বা 7 মাস 6 মাস যে অবস্থা, তোমাকে বাঁচতে হইলে কথা বুঝেন সিজার করতে হবে। আজকের বিজ্ঞান একটা জরিপ প্রদান করেছে, যারা সিজারের মধ্য দিয়ে সন্তান প্রসব করে মূলত ওই সমস্ত নারীদের জীবনটাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়। ঠিক কিনা বলেন মুসলমান? এটা শুধু আমার বাংলাদেশে সবচাইতে বেশি। আমেরিকায় কেমন জানেন? আপনাদের কষ্টই দিছে মনে হয়। আমার একজন বন্ধু, তিনি আমেরিকায়, তিনি বললেন যে আমার 3টা সন্তান। কয়টা? 4 নম্বর সন্তানটা জন্ম নিবে। তো তাদের আবার যখনই সন্তান সম্ভবা মা হবে, কন্টিনিউ মেডিকেলের সাথে সম্পর্কিত থাকতে হয়। কথা বলে ঠিক? যাওয়া আসা, বারবার যাওয়া আসা করতে হয়। তার মানে কি, ওনার শারীরিক যতগুলা চিকিৎসা নেওয়া দরকার সুন্দর করে নেওয়া হয়। বললেন 4র্থ সন্তান যখন আমার জন্ম নেবে, ওই সময় আমার বিবি এত কষ্ট হচ্ছিল, যেই কষ্ট দেখে আমি আমাকে আর ধরায় রাখতে পারি নাই। কথা বলেন, আমাদের সন্তান যাদের হয়েছে, আমাদের বিবির সন্তান প্রসবের সময় আমাদের একটু কষ্ট, আমরা পুরুষ যারা আছে আমাদের মাথায় মানসিকতায় কষ্ট অনুভব হয় কিনা? এ বাবা একটু জোরে বলেন, হয় কিনা? আমার ফ্রেন্ড তিনি বললেন ডাক্তারকে, আমি একটি পর্যায়ে বললাম ডাক্তার আপনি আমার বিবিকে সিজার করে নেন। ডাক্তার সাহেব বলল না না না, আমি এখনো সিজার করতে যাব না, আমি এখনো চেষ্টা চালাই যাব। আল্লাহু আকবার। আমি এখনো সিজারে যাব না, আমি একটু চেষ্টা চালাবো। ঘন্টার পরে ঘন্টা তিনি চেষ্টা করলেন। আবারও চাই আমি ডাক্তার মহোদয়কে বললাম ডাক্তার সাহেব আমার বিবির কষ্ট তো আর সহ্য হয় না, দেরি না করে আমার বিবিকে আপনি সিজার করায় নেন। ডাক্তার কয় না, হবে না, আমার সর্বোচ্চটা আমি অ্যাপ্লাই করব, সর্বোচ্চ অ্যাপ্লাই করে দেখবো তাকে সিজারবিহীন সন্তানটা আপনাকে উপহার দেওয়া যায় কিনা। কয়েক ঘন্টা পরে ডাক্তার আমার হাতে আমার স্ত্রী থেকে সন্তানটা সিজারবিহীন অবস্থায় তিনি হাতে উপহার দিলেন। আল্লাহু আকবার বলেন। এখন একটা জিনিস চিন্তা করেন, ওরা তো মুসলমান না, কথা বলে ঠিক কিনা? ওরা কালেমা বলে নাই, তারপরে ওদের কাছে মানুষের মূল্য আছে। আমাদের বাংলাদেশে এমন কিছু ডাক্তার নামের ব্যবসায়ী যারা আছে, ওরা অনেক মাদেরকে সিজারের মধ্য দিয়ে ইনকামের জন্য মৃত্যুর কুলে ঠেলে দিচ্ছে। ঠিক কিনা বলেন মুসলমান? ওদের কাছে কি আসে যায়? টাকা পাইলেই হয়েছে সিজারের নাম দিয়ে। কথা বলে ঠিক না? বন্ধুগণ আমার অবাক হয়ে যাওয়ার কথা, বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল। কিরে, আমাদের ধারণা হলো প্রত্যেকটা মায়ের পেটে এক একটা ছোট বাচ্চা, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন বলছে কি, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ওইটা পরীক্ষা করার জন্য ওদের জায়গায় সামনে অগ্রগামী হলো। একটা সিজার করে দেখতে পাইল ওই মায়ের পেটের ভিতরে একটা জিনিস জুকের নিয়ে। জুক বুঝেন? জুক আছে না? জুক ছিলেন না? পানিতে গেলে জুকে ধরে। আপনাদের এলাকায় জুক নাই? একটা জোরে কোন জুক আছে না, যেটাকে জাইগেট বা জেক্ট বলা হয়। জুকের নিয়ে প্রত্যেক মায়ের পেটে এটা এইভাবে ঝুলন্ত থাকে, গলা ফাটাই একটু আল্লাহু আকবার, এইভাবে জুকের মতো দাঁড়ায় থাকে। ও আমার যুবক ভাই বাবার, আল্লাহ কত বড় ক্ষমতা, মানে একটু চিন্তা করেন। বাবা, বিজ্ঞানীরা তাদের জায়গার একটা তত্ত্ব দেয়, আমরা গবেষণা করে দেখতে পাইলাম স্বামী আর স্ত্রীর মিলনের মধ্য দিয়ে যেই সন্তানটা হয়, যেই বীর্যটা আসে, যেই শুক্রাণুটা আছে, একটিবার মিলনে কোটি কোটি কোষ গলা সেখানে যায়, কিন্তু গেলেও একটি মাত্র প্রচণ্ড শক্তিধর কোষ, ওইটা যা মায়ের রেহেমে প্রবেশ করে, বাকি সব নষ্ট হয়ে যায়। যেটার শক্তি সবচাইতে বেশি, যে কোষের, এটা মায়ের রেহেমে যাওয়ার পরে এটা একটি পর্যায়ে রক্ততে রূপান্তরিত হয়। সবাই সুবহানাল্লাহ জবান খুলে বলতে হবে। এই রক্তপিণ্ডটা যখন হয়ে যায়,
বিজ্ঞানীরা বলে আমরা গবেষণা করে পাইলাম ওই মা যার পেটের ভিতরে ওইটা জিক বাজাই গেটের মতো জোকের মতো পেটে আটকা আছে, কিছুদিন পরে এটা দেখা যায় ওই অংশটা রক্তে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে করে। রক্তে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে ওই রক্তির মধ্যে হাড় লেগে যায়, ওই হাড়ের উপরে আবার গোশত লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে। আর তারপরে গোশত লাগার পরে সুন্দর করে চামড়া হয়ে যায়। বিজ্ঞানীরা কয় আমাদের ব্রেইন ওই জায়গায় শেষ, যেই জায়গায় থেকে কোরআনের বিজ্ঞান শুরু হয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করেন আমাদের অস্তিত্বটা কোন জায়গায়, আমরা কেমন ছিলাম মায়ের পেটে। সেই মায়ের পেটে রক্ত থেকে গোশত, হাড় থেকে গোশত, গোশতর পরে আমার সুন্দর করে প্রলেপ। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাই বাবারা, একটু চিন্তা করে, আমি আমার মায়ের পেটা তো কোনো বুঝি নাই। যখনই আমার সন্তান হবে, আমার বিবি যখন সন্তানটা পেটে ধারণ করলো, যখন সময় অগ্রগামী হয়, আমি আমার বিবির কষ্ট দেখে আমি বুঝতে পারলাম আমার সন্তান প্রাপ্তিতে যদি আমার বিবির এত কষ্ট হয়, তাহলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মায়ের কতই না কষ্ট হয়েছে। আল্লাহু আকবার, একটু জোরে কম। এই জন্য ভাই বাবারা, রাতের গভীরে আমার সন্তান যখন মায়ের পেটে, হঠাৎ রাতের গভীরে মায়ের কান্না শুনে আমি জিজ্ঞেস করলাম, কান্দকা কেন? তুমি কান্না করো বলবানি? ওই সময় আমার স্ত্রী বলল, স্বামী গো, কেমন করে বলবো, ওই সন্তানটা কিছুক্ষণ আগে আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। এমন লাথি মেরেছে যে লাথির কারণে ওই ব্যথাটা আমি আর সহ্য করতে পারি না গো স্বামী। আমি জোরে আওয়াজ দিয়েও কান্না করতে পারি না, কারণ জোরে কেমনে কান্দবো? রাতের গভীরে যদি কান্দি, কেউ আমাকে জিজ্ঞেস করবে তুমি কান্দো কেন? সেই দিন আমি চিন্তা করলাম, আমার বিবি সন্তান ধারণের ক্ষেত্রে যদি এমন হয়, আমার মা আমাকে পেটে নিয়েছেন, কতই না কষ্ট করেছেন। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য আমার মা, ওই বাবাদের প্রতি আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ তিনি জানায় দেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। বলুন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঢাকা শহরে কিছু ফ্যামিলির চিত্র দেখলে কলিজায় আগুন লাগে। আপনাদের কষ্ট হইতেছে নি বাবা? হায়ার এডুকেটেড, বড় বড় চাকরি করে, আপনারা আমার চাইতে ভালো জানেন। নিউজগুলা সংবাদ দিচ্ছে সন্তানের কাছে মায়ের জায়গা নাই, এমন ফ্যামিলি আছে না নাই? এ ভাই জুড়ে বলেন, মায়ের নেক সন্তান, জুড়ে বলেন আছে না নাই? বাবার জায়গা না, ওদেরকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে দিয়েছে, এমন ফ্যামিলি অনেক আছে না নাই? সেই দিন দেখলাম একজন মা বলতেছে, সম্ভবত গত ঈদের আগে সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে, কয় বাপ তুই না কইছিলি আমাকে ঈদে বাড়িতে নিবি, তুই আমাকে একটু বাড়ি নিয়ে যা, ঈদের বিকেলে তুই আমাকে আবার এখানে এনে দিয়ে দিস। সেই দিন আমার সন্তানটা এমন দুষ্টুমি করলো, যেই দুষ্টুমির কারণে ওই সময় আমার মা আমাকে ফোন দিলেন গ্রামের বাড়ি থেকে। মা বললেন, বাবা তুমি কেমন আছো? আমি বললাম, মা আমি ভালো আছি, কিন্তু আপনার নাতি অত দুষ্টুমি করতে আছে, আমার আর ভালো লাগে না। ওই সময় আমার মা তিনি ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার সন্তানের কষ্টতে তুমি ব্যতিব্যস্ত হইও না। তুমি যখন ছোট ছিলা তুমি এমন দুষ্টুমি করেছ, একজন মা এবং বাবা হিসাবে তাকে অনেক ধৈর্য দিয়ে থাকতে হয়। কথা বলে ঠিক না? বৃদ্ধ বয়সে এই মা তিনি আমাকে নসিহত করছেন। এই জন্য আমাদের মা এবং বাবা যারা আছেন এদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাতে চাই কি চাই না? এ ভাই সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলে, সবাই শোনো, চাই কি চাই না? বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, খালাকাল ইনসানা মিন আলাক,
মানুষগুলাকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই জমাট বাঁধা রক্ত থেকে। গবেষণা করে তারা অবাক হয়ে যায়, না না না, আমাদের ধারণা ছিল ওই মায়ের পেটের ভিতরে এক একটা ছোট বাচ্চা আছে। আজকে আমাদের ধারণাটাই মিথ্যা প্রমাণিত হলো। এটাই চিরসত্য, যেই মা তার পেটে সন্তান নিয়েছেন, ওইটা মূলত পেটে ছিল না, বাবা এবং মায়ের মিলনের মধ্য দিয়ে পেটে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এখন আমার মূল কথাটাই আপনাদেরকে চলে যায়। প্রথম সুরের আওয়াজটা আল্লাহ তিনি বলেছেন ইকরা, পড়ো। ইকরা মানে কি? একটু সবাই জোরে বলেন, ইকরা মানে কি? পড়ো। বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নামে পড়তে বলেছেন। নুজুলটা হলো প্যারা নবী রাহমাত ইসলামের উপরে খাস, আর এটার হুকুমটা হলো সকল উম্মত কিয়ামতের আগে আসা পর্যন্ত সবার উপরে হুকুমটা কি? আম। কথা বলেন ঠিক কিনা? নবীর উপরে নাজিল হয়েছে ঠিক, কিন্তু এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত যারা জগতে আসবে, ইকরা, পড়ো পড়ো, কার নামে পড়বা? আল্লাহর নামে। এই হুকুমটা কিয়ামতের পূর্ব পর্যন্ত বলবৎ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধু করা, আবার এই পড়ার গুরুত্ব আছে না নাই? এটাকে বলা হয় জ্ঞান, আরবিতে বলা হয় ইলম। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। আমার ভাই সাহেব কাছে আসেন। আজকে যখন আমি আমার লজিং যেখানে আজকে ছিল, কথা কি বুঝতেছেন? তা আমি খাইতে বসছি, আমার খাওয়ানোর পরে আমার ভাইজান একটা প্রশ্ন করেছেন, খুব কঠিন একটা প্রশ্ন। এই উত্তরটা দিবনি আপনাদের কাছে। ভাই সাহেবকে কইছিল, ভাই সাহেবরা কইছে আমি এই সময় দিব না, সবার সামনে যাইয়া দিব। আল্লাহ যেন বলার তৌফিক দিয়ে জোরে একটু আমিন বলেন। তিনার প্রশ্ন হলো যে আগেকার সময়ে যে সমস্ত অলিদের নাম আমরা শুনতাম, ওই অলিগুলা শুনতাম ওই মাদ্রাসা থেকে উনি পড়ালেখা করেছে। কথা বলে ঠিক না? এটা এখন তো মাদ্রাসার থেকে অনেক ফুলাপানি বাইর হয় না অনেক, যেন আমিও তো মাদ্রাসার থেকে বের হয়েছি, কিন্তু এখন আর এইগুলা বেশি শোনা যায়? জোরে কোন না। এই প্রশ্নটা তিনার হলো কেন শোনা যায় না? এই জিনিসটা যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন, নেট খুললেই দেখা যায় এক মোল্লা আরেক মোল্লারে কয় সিটার, এ ভাই কথা কর ঠিক না, আরেকজনে কয় বাটফাট, ঠিক কিনা বলেন? যত মারামারি ইউটিউবে ঢুকলেই মাথা নষ্ট, মনে হয় যেন 203 মাইল লাগাইছে। এ কথা বলে ঠিক কিনা? কেন এই মারামারিটা কেন? আমার ভাইজানকে বলছিলাম, এইয়ার জবাবটাও আজকে এই প্রশ্নের উত্তর থেকে বের হবে। আল্লাহ যেন বলার তৌফিক দে, আর আপনাদের আমাদের দর্শকদের জুড়ে একটু আমিন বলে। পড়ো, এ পড়ো। পড়াটা কি? জ্ঞান। এটাকে বলা হয় আরবিতে ইলম। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল ইলমু ইলমান, ইলম হলো 2 প্রকার। জোরে একটু বলেন, কয় প্রকার? সবাই বলতে হবে, কয় প্রকার? 2 প্রকার। ইলম হলো 2 প্রকার। এক প্রকার ইলমের নাম হচ্ছে ফাইলুল কলব, একটা হলো কলবের ইলম। কিসের ইলম? জোরে বলতে হবে, কিসের ইলম? কলবের ইলম। আজকে অবাক হবেন, আপনারা ভালো করে জানেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহ মানুষের বডিতে এমন কিছু অঙ্গ প্রদান করেছেন, এই অঙ্গের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেইগুলা আল্লাহ নামের জিকির করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, চৌকে কি জিকির করতে পারে? এ ভাই একটু কথা বলেন, পারেনি? চৌকির তো কথা বলতে পারে না, জিকির করবে কেমনে? কথা বলে ঠিক না? আপনি যদি প্রশ্ন করি হাতে, ওই হাত জিকির করতে পারে কিনা, আপনি বলবেন না না না, হাতে জিকির করতে পারে না। যদি বলি পায়ে জিকির করতে পারে কিনা, আপনি বলবেন না না না, পায়ে জিকির করতে পারে না। যদি বলি জিহ্বায় জিকির করতে পারে কিনা, আপনি বলবেন হ্যাঁ, ওই জিহ্বা জিকির করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহ মানুষের বডি দান করেছেন, এই বডির এমন ক্ষমতা এই চোখকেও জিকির করতে পারে। সুবহানাল্লাহ, গলা ফাটাইয়া হবে। শুধু চৌকে জিকির করতে পারে তা নয়, ওই হাতেও জিকির করতে পারে।
ওই হাতেও শুধু জিকির করতে পারে তা নয়, কানেও জিকির করতে পারে। ওই কানে শুধু জিকির করতে পারে তা নয়, ওই নাকটাও জিকির করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা শোনার আগ্রহ আসেনি আপনাদের? কানে কেমনে জিকির করে, নাকে কেমনে জিকির করে, চৌকে কেমনে জিকির করে, হাতে কেমনে জিকির করে, পায়ে কেমনে জিকির করে, এতদিন শুনেছি জিহ্বায় জিকির করে, অথবা এই অঙ্গগুলা কেমনে জিকির করে, জানার আগ্রহ আছে না নাই? সবার ঘুরে বলেন আছে না নাই? ১৩,০০০ বছর আগে আমার নবী বলছেন আল ইলমু ইলমা, ইলিম হলো কয় প্রকার? আগে বলেন কয় প্রকার? আমার ভাইরা একটু দাঁড়িয়ে আছে, একটু আপনারা চাপা দিয়ে, আমার ভাইরা খুব আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা এতক্ষণ কথা বলে, ঠিক কিনা? আপনারা একটু জবান করে আওয়াজ দিয়ে একটু জিকির দিবেন, আর আমার ভাইদের একটু বসার সুযোগ দিবেন। ভাইরা আল্লাহকে ভয় করে একটু ভিতরে ঢুকেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আজকে হয়তো আছি, যদি করোনা যেইভাবে দেখেন লন্ডন আমেরিকায় যে অবস্থা, যদি আমাদেরকে আল্লাহ কেড়ে আমার এই সুযোগে তো মরে যাব, মরে যেয়ে কেমনে কি খালি হাত দিয়ে দাঁড়াবো? অতএব আল্লাহকে খুশি করার নিমিত্তে জবান করে সময় একটু জিকির দিবেন, আর ওনারা একটু ভিতরে ঢুকবে। লা ইলাহা, জবান খোলে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবা মোহাম্মদ, লা ইলাহা, বসেন বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জবান খুলেন বাবা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলুন আসমান বলে এক আল্লাহ, জবান বলেন, বলুন আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আমরা বলি এক আল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। যেই কথাটা বলছিলাম হাতে জিকির করে, এতক্ষণ মুখে করলাম, হাতে কেমনে করে, নাকে কেমনে করে, পায়ে কেমনে করে, কানে কেমনে করে, সবগুলা ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহর মানুষের বডি দান করেছেন, এই বডির এমন পাওয়ারফুল ক্ষমতা, হাতে জিকির করতে পারে, কানে জিকির করতে পারে, চোখে জিকির করতে পারে, আপনার কি বলা যায় পায়ে জিকির করতে পারে, তারই ভিতরে যে কল্ব সেটি জিকির করে, জিহ্বায় জিকির করে। আবার একটু জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এই জিনিসটা জানার আগে অবাক হয়ে যাওয়ার কথা। ১৫০০ বছর আগে আমার নবী বলেন আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার। প্রথম প্রকার ইলমের নাম হলো ফাইলমুল কলব, যেটি হলো কলবের ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কলবের ইলম। এই কলবের ইলমটাকে প্রধানত করা হয়েছে, নবী প্রথমেই বলেছেন কলবের ইলম। আল্লাহু আকবার বলুন। ২ নম্বর ইলমটা হচ্ছে যে আল ইলমুল লিসান, যেটি হলো জিহ্বার ইলম। কলবের ইলমটা কি? যেটাকে বলা হয় আরবিতে তাসাউফ, তাজকিয়া বা তাসাউফ, কথা বলেন ঠিক কিনা? যেটিকে আমরা পিরাকি বলি, আধ্যাত্মিক কথা বলি। আর জিকরুল লিসান, যে আপনার যে ফাইলমুল লিসান, যেটি হচ্ছে জিহ্বা, সেটি হচ্ছে কোরআন হাদিস বা আমরা যেগুলা পড়ে থাকি জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ, একটু জোরে। এখন প্রশ্ন হলো এই কলবের ইলমটার প্রভাব বিস্তার এখন কতদূর?
এখন করবেন ইলিম যে আপনি প্রভাব বিস্তার করাবেন, অনেক মৌলবী ডাইরেক্ট বলতেছে পিরাকি বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। পিরাকি বলতে কি নাই? কিছু নাই। আজকে ইলমে তরিকতের মতো সুমহান ইলিমকে আজকে ওরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, আর তোমরা করছো বলেই আজকে তোমাদের উশৃঙ্খলতার কারণে আলেম সমাজ ইসলামটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। ঠিক কিনা বলো মুসলমান? আজকে তোমরাই প্রশ্নবিদ্ধ করতে আসো। এখন আপনাদেরকে এই ইলিমের সূত্রটা একটু বলি। সূত্রটা কি? এই সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা যখন নাজিল হলো, তার আগে নবী যাইতেন, কন্টিনিউ করতেন কোন জায়গায়? হেরা গুহায়। কথা বলে ঠিক না? হেরা গুহায় যাইয়া নবী কি করতেন? ধ্যান করতেন। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। এই হেরা গুহায় যাই আমার নবী তিনি কি করতেন? ধ্যান করতেন। ওই ধ্যান তার মানিটা কি? আমার নবী তার জায়গা থেকে তাসাউফ নিয়ে আমার নবী তিনি তাজকিয়া নিতে বসে থাকতেন। ওই জায়গায় তিনি ইলমে তাসাউফটা কে বিশাল পরিসময় দিয়ে তিনি ব্যয় করতেন। জ্ঞানে থাকা মানে সেটি হচ্ছে তাসাউফ। যেন আমার সাহেব কাবলা ফুলতলির ব্যাপারে আমরা শুনেছি, তিনার জায়গা থেকে তিনি গাতে যাইয়া চিল্লা দিছেন। এবার কথা বলে ঠিক না? গাত বুঝেন তো, গর্ত বুঝেন না? গর্তে যাইয়া তিনি চিল্লা দিয়েছেন। ইয়াকুব বদরপুরি রাহিমাহুল্লাহ গর্তে চিল্লা দিয়েছেন। হাফিজ আহমদ জৈনপুরি রাহিমাহুল্লাহ গর্তে চিল্লা দিয়েছেন। কারামত আলী জৈনপুরি রাহিমাহুল্লাহ গর্তে চিল্লা দিয়েছেন। সৈয়দ শহীদ আহমদ বেল্লভী রাহিমাহুল্লাহ গর্তে চিল্লা দিয়েছেন। এই ধারাবাহিকতায় যারা আছে তারাই একমাত্র তাসাউফ মানে এবং নীরবে নিবৃতের চর্চা করতে আসে। ঠিক কিনা বলে? কিছু মৌলবীর ফতোয়া হইল যে শহীদ আহমদ বেল্লভী রাহিমাহুল্লাহকে যে মানবে হেরে তারা কি বলে না? সুন্নি মনে করে না। নাউজুবিল্লাহ কইবে না? আমরা যারা সেই শহীদ আহমদ বেল্লভী রহমতুল্লাহকে মানি, আমাদের করে সুন্নি মনে করে না। আজকে এই জন্য তো তোমাদের পিরাকি, তোমাদের সুন্নিয়তের ভিতরে ডেলে দেওয়ার আওয়াজ শোনা যায়। ভাই কথা বলে ঠিক কিনা? তোমাদের আমাদের ভিতরে গান শোনা যায়। কি গান? তাদের জায়গা থেকে তারা বলছে মরণকালে ডুলবাসী বাজাইও ও তরিকার বাই। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে সুন্নিয়তটাকে নষ্ট কারা করছে? তোমরা এই জন্য 1 নম্বরের দায়ী। সুন্নিয়তটাকে যদি জগতের মধ্যে টিকে রাখার সর্বময় ক্ষমতা সেই ধারাবাহিক করে থাকেন জৈনপুরি সিলসিলা, ফুরফুরা সিলসিলা অন্যতম, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা বলে? আজকে এই সমস্ত হক তরিকার উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। বন্ধুগণ, আমার অবাক হয়ে যাওয়ার কথা এই যে ফাইল মনফিল কাল নবী 1000 বছর আগে বলেছেন ইলিম হলো 2 প্রকার। একটা হলো কলবের ইলিম। এই কলবের ইলিমটা যেখানে চর্চা প্রদান করা হয় ওই জায়গা থেকে এই পিরসাবগুলা বের হয়। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাটা আছে, এটা মাদ্রাসা, আলেম মাদ্রাসা না বাবা? একটু কথা বলেন। এই মাদ্রাসায় যা চর্চা দেওয়া হয় কোরআন হাদিস, ঠিক কিনা বলেন? ফিকহ, ঠিক কিনা বলেন? এগুলা চর্চা প্রদান করা হয়। এটা হলো এক প্রকারের ডিপার্টমেন্ট। কলবের জিকির, সেটাকে কলবে প্রতিস্থাপিত করা, অনেকগুলা লতিফার মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকিরটাকে স্থায়ী করা, এটা ডিপার্টমেন্ট আলাদা। কথা কোন? এটা ডিপার্টমেন্ট কি আলাদা। এবং কলেজ ইউনিভার্সিটি যারা পড়েন সেটা হচ্ছে আলাদা একটি অংশ। এখন আমাদের ফুলতলি মাস্তাকের ভিতরে ইলমের তরিকতের চর্চা আছে না নাই? না, জোরে বলতে হবে আছে না নাই? সেই ধারাবাহিকতায় এবার করোনার এই বিশাল পরিস্থিতিতে সাহেব কাবলা ফুলতলির 15 জানুয়ারি ইসালে সওয়াব মাহফিলটাকে স্টপ করা হয়েছে। কথা বলে ঠিক না? কিন্তু স্টপ করে দিলেও আল্লামা বড় সাহেব কাবলা ফুলতলি তিনি তার কার্যক্রম বন্ধ করেন নাই। ইসালে সওয়াবও চলবে 13 তারিখ পর্যন্ত, সাথে খানকাও চলবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই খানকাগুলাতে ইলমে তরিকতের চর্চা প্রদান করা হয়। প্রথমে আমি যেই কথাটা বলবো, আমার ভাইজান বলেছিলেন মাদ্রাসার থেকে যারা পড়ে ওই মানুষগুলা কেন আমরা পীর শব্দ আগের মতো শুনি না? আগে যারা বের হইতেন কারণটা হলো এই, ওই সমস্ত যারা আল্লাহর ওলি না,
মাদ্রাসায় পড়েছেন, তার সাথে আবার তিনারা ইলমে তরিকতের জন্য ভালো শায়েখের কাছে গোপনে গিয়েছেন, ঠিক কিনা বলেন? যেমন করে আল্লামা সাহেব কাবলা ফুলতলি রাহিমাহুল্লাহর কাছে যেমন করে হাদিসের দোষ দিয়েছেন আমাদের মঞ্জুর আলী সাহেব রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? তিনাদের জায়গা থেকে সতপুরের রইসুদ্দিন রাহিমাহুল্লাহ, এরপরে বিশ্বনাথ না ইসহাক রাহিমাহুল্লাহ, তাদের জায়গা থেকে তিনারা আবার সেই যে ফাইলমুল কলবের ইলমটা অর্জনের জন্য আমার সাহেব কেবলার কাছে সান্নিধ্যে গিয়েছেন। এবং বিশেষ করে আমাদের মুহাদ্দিস সাহেব আল্লামা হাবিবুর রহমান সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তিনারা নিয়েছেন। যেমন করে এই চর্চা নিয়েছেন, সাথে ইলমে তরিকতের চর্চা নিয়েছেন। ওইটা যেহেতু গোপনে ওই জিনিসটা প্রকাশ হয় না, কারণ ওইটা আলাদা মাদ্রাসা গোপনে থাকে, আর ওইটা যেহেতু প্রকাশ্যে, এই জন্য যদিও ওই মাদ্রাসার থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়েছেন, কিন্তু গোপনে তারা তরিকতের সবরটা তরিকতের শায়েখ থেকে নিয়েছেন বলে এরপরে কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্র হওয়াতে আমরা বলি আগে বের হন, এখন কেন দেখা যায় না? কথা বুঝছেন ঠিক না? বলে আগে বের হয়, এখন কেন দেখা যায় না? তবে এখন এই চর্চাটার প্রলম্বতা, এই চর্চাটার প্রতিযোগিতা সাধারণত কম কেন? সাধারণত এখন দিনের প্রতি চর্চার প্রতি আজকে সমাজের মানুষগুলা খুব পিছিয়ে আছে। তারপর আপনি খানকায় গেলে দেখবেন যেই মানুষগুলা দেখতেছেন আপনার পাশ দিয়ে হাঁটতেছে, কল্পনাও করেন নাই, কিন্তু এই মানুষটা ইলমে তরিকতের আলা মাকামে পৌঁছে গিয়েছে, যার কারণে এই মানুষটা কিছুদিন পরে আল্লাহ পাকের সেই মদিনা, নবীজির মদিনার নূরের ইলমটাকে প্রলম্বিত করে তার দ্বারা হয়ে যাবে মনসুর আলী দরবার, তার দ্বারা হয়ে যাবে রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই দরবার, তার দ্বারা হয়ে যাবে বিশ্বনাথের ইসহাক শাহ রহমতুল্লাহ আলাই দরবার। মহান একটা কুটিয়া জগতের মধ্যে বের হবে। জুড়ে বল আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য ফাইল মুনফিল কলবে খিলওয়ার ইলমটা নাই। এই জন্য রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা আলাকের 5খানা আয়াতে কারিমা নাজিল হলো, তার আগে আমার নবী তিনি তাসাউফে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, এমন একজন নবীকে আল্লাহ উম্মিদের কাছে পাঠিয়েছেন। উম্মি কাকে বলে? যারা কিচ্ছু জানে না। কথা বলেন, যারা কি জানে না, মানে মূর্খ যাদেরকে বলা হয়। এই বিষয়টাকে, এই শব্দটাকে পরক্ষণ করে আমার নবীর শানেরা ব্যবহার করতে চায়। একটু নাউজুবিল্লাহ জুড়ে কোন। আমি যেই কথাটা বলছিলাম, আমার নবীকে তারা বলছে নবী আলিফ বাতাসা জানে না, নবী এবিসিডি কিছু জানে না, কিন্তু আমার নবী কি বলেছেন? এনি কোয়েশ্চেন, যারা প্রশ্ন করেছিল বলুন আপনি আসহাবে কাহাফ কতদিন গম্ভীর, বলুন আপনার জায়গা থেকে জুলকারনাইন পৃথিবীতে কতদিন রাজত্ব করেছিল, বলুন আপনি আকাশে চন্দ্র দেখা যায় কালো দাগটা কিসের? এই প্রশ্নগুলোর জবাব আমার নবীকে যখন জানতে চেয়েছিল, আমার নবী বলেছিলেন সালু আপনি এনি কোয়েশ্চেন, যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করো, আমি রাহমাতুল্লিল আলামিন সব জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ, একটু জোরে খান। এখন এর দ্বারা কি প্রমাণিত হয়? নবী কি জানেন কি জানেন না? মিম্বরে বসে আমার নবী তিনি বলছেন লাস্তু কাহাদিকুম, বলো কে আছো আমার মতো? আল্লাহু আকবার বলেন। ওরা ওদের জায়গা থেকে আজকে বলে নবী হচ্ছে আমাদের মতো সাধারণ। ১৫০০ বছর আগে আমার নবী বলেন বলো কে আছো আমার মতন। তার মানে নবীর মতন কেউ হইতে পারে না। বন্ধুগণ আমার যেই কথাটা আপনাদের কাছে আমি বলছিলাম, এই ইলমটা যারা অর্জন করেন ওইটা প্রকাশ্যে হয় না। ওই ইলমটা যারা পীর হন, তরিকত হন, যারা সফি জগতে অগ্রগামী হয়ে আল্লাহর মহানবী হয়ে থাকেন, ওই জ্ঞানটা তাদের জায়গা থেকে গোপনে অর্জন করেন। ওই জ্ঞানটা যদি আপনি আলিয়া মাদ্রাসায় খুঁজেন পাবেন না, ওই জ্ঞানটা যদি কওমি মাদ্রাসায় খুঁজেন আপনি পাবেন না। ওই জ্ঞানটা শেখার জন্য একজন মাশহুর মুহাক্কিক আল্লাহর ওলির কাছে যেতে হবে। তাই তো ১৫০০ বছর আগে আমার নবী জানায় দেন আলিল ইলমান, ইলম হলো দুই প্রকার। ফাইলমুল কলব একটা ইলম, প্রথম প্রকারটা হলো কলবের ইলম। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যারা শরীয়ত শিখলো, কথা কোন কি শিখলো? শরীয়ত শিখলো, কিন্তু ইলমে তাসাউফ এই মারিফতের জ্ঞানটা শিখলো না। তিনি বলছেন ওরা ফাসেক। তেনার বক্তব্য যারা তাসাউফ শিখলো,
ইলমের শরীয়তটা শিখলো না, তাদের ব্যাপারে তার বক্তব্য হলো ওরা কাফের। আর যারা তাসাউফ শিখলো, শরীয়ত শিখলো, ওরা হলো মুহাক্কিক। আজকে ঢাকার দেওয়ানবাগের এই দুষ্ট দুরাচার কোথায় আছে তরিকত, অন্যায় শরীয়ত, ওরে আবার নিজের আবার পীর দাবি করিয়া সিল্লাইয়া কয়দিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছে। আমি বলি ও মরছে দুঃখ নাই, হাজার হাজার মানুষগুলার ইমানকে ধ্বংস করে গেছে। কথা বলে ঠিক কিনা? এতগুলা মানুষ, কালকে দেখলাম ফেসবুকে ভাইরাল হলো, একজন লোক মোল্লা বেটায় ওয়াজ করছে, এর বিষয় নিয়ে ওয়াজ করবে না কেমনে? ও বলছে মা ফাতেমা আমার স্ত্রী। ঠিক না হুজুর? নাউজুবিল্লাহ বলবেন না? এমনকি তার জায়গা থেকে বলছে আমি মাহবুবে খোদা ডিগ্রি পাইছি রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে। ওর কবরে যাইয়ে ফজিলত ঢুকতেছে, তাই না? জিজ্ঞেস করা হলো তুই মাহবুবে খোদা কেমনে পাইলেন? কয় আমি একবার আমার বাবের রহমত দেওয়ানবাগ থেকে বাইর হইয়া মতিঝিলের রাস্তা দিয়ে যখন আমি হাঁটলাম, হঠাৎ আমি দেখতে পাইলাম নাউজুবিল্লাহ রাহমাতুল্লিল আলামিনের গায়ে কোনো কাপড় নাই। জবান খুলে ইমানের দাবিতে বলেন। ও বলছে আমি দেখলাম নবীর গায়ে কোনো কাপড় নাই, আমি দৌড়ে আসলাম, আমার বাবে রহমত নয়, ওই বাবে গজবে। কথা বলে ঠিক কিনা? ওইখানে আইসা আমার জায়গা থেকে আমি কাপড় নিলাম, আমি আমার জামাটা নিয়ে দুজানের সর্দার আমি গায়ে দিলাম। ওই জামাটা তিনি তার গায়ে নিলেন। ওই জামাটা গায়ে নেওয়ার পরে যাওয়ার সময় কইলেন, ওরে ও তুমি তো কম উপকার আমার করো নাই, আমি আমার জায়গা থেকে আমি রাহমাতুল্লিল আলামিন তোমারে মাহবুবে খোদা ডিগ্রি দিলাম। বলেন এই আকামার আকাবের কি জাহান্নামে যাওয়ার রাস্তা হইতে আর কোনো বাধা কিছু থাকে? এ ভাই জুড়ে বলে থাকে। এই জন্য আজকে ইলমের তরিকত থাকে যারা প্রশ্নবিদ্ধ করছে, এমনকি পিরালি বলে প্রতিষ্ঠান করে দাঙ্গা করছে। ফুলতলি দরবার, শহীদ দরবার, যেই দরবারে আসলে তরিকতের সত্য জ্ঞান পাওয়া যায়। অথব এই ভণ্ডামির নিরিখে যারা বিচরণ করছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবো, তরিকত যদি শিখতে চাও, দ্বীনের প্রথম ইলম যদি শিখতে চাও, ফুলতলি দরবারে আসো, ফুলতলি দরবারে আসো, ফুলতলি দরবারে আসো। ঠিক কিনা বলেন মুসলমান? ভাইরা আমার, আজকে এই কথাগুলা কেন বলা হয়? এই জন্য এই কলবের ইলমের এতই অভাব। তখন প্রশ্ন করতে পারে তাইলে আমিও কি বিশ্বাস নাকি? কথা কর যে আপনি যে বলছেন এটাকে আপনিও পুরো অর্জন করছেন। এই ইলমের তরিকাটা প্রত্যেকের জন্য। এই জন্য সাহেব বাড়িতে খানখাতে কোনো কি বাধা নিষেধ আছে যে আলেম ছাড়া কেউ আসা যাবে না? কথা কর, সবার জন্য উন্মুক্ত। এই জন্য এটার হুকুমটা কি? ইলমে তরিকাত তাসাউফ কখনো হয় ফরজে আইন, কখনো হয় ফরজে কিফায়া, কখনো হয় মুস্তাহাব। ফরজে আইন কখন? আপনাকে আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার কথা, আপনার বার্তা এগুলাকে পরিশুদ্ধ করার জন্য প্রাথমিক লেভেলের যেইগুলা সবক নেওয়া দরকার। এই জন্য সাবকাবলা ফুলতলি সারাটা জিন্দেগি যত ওয়াজ করেছেন, নসিহত করেছেন, প্রত্যেকটা মাহফিলের পরে তার বয়ানের পরে একটা নসিহত থাকতো। শ্বাস টান দিতে বলো লা ইলাহা, সালিতে বলো ইল্লাল্লাহ। কথার পক্ষে যারা শুনেছেন হা বলেন, জবান খুলে একটু হা বলেন। শ্বাস টান দিতে লা ইলাহা, সালিতে কি? এখন আপনার শ্বাস দিয়ে যদি খালি লা ইলাহা, শ্বাস টান দিতে লা ইলাহা, সালিতে ইল্লাল্লাহর এই কন্টিনিউ যদি আপনি জারি হইয়া যায়, সাবটি বলতেন তোমার আদত হয়ে যাবে, কিছুদিন করে দেখো আদত হয়ে যাবে। এই আদত যার হয়ে যাবে, এই ব্যক্তি কখনো কি চুরি করতে পারে? এ ভাই জুড়ে বলেন পারে? ডাকাতি করতে পারে, অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, মারামারি করতে পারে না। এটি হলো আপনার আমার জন্য ফরজে আইন। এই জন্য অন্তত পক্ষে পীর হওয়ার নিয়তে না হলেও অন্তত সাহেব বাড়ির খানকা বা আমাদের আপনাদের আশপাশে যদি খানকা হয়, এটা কন্টিনিউ কিছু করার জন্য অগ্রগামী হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ, ফরজ, ফরজ। ঠিক কিনা বলে? যেমন করে মাদ্রাসায় পড়ালেখা, আর মাদ্রাসায় অনেকে ফুলাবান দেয় না, যেখানে নাকি অনেকে বক্তব্য তো দিতেছে মাদ্রাসায় সব ফকিরের ফুলাবানে পড়ে না, অসুবিধা বলে মাদ্রাসায় আপনার বাচ্চাটাকে দেবেন। আজকে আফসোস হয়ে গেলাম জানেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করে সর্বোচ্চ জ্ঞান অর্জন করার পরও এমনও ব্যক্তির জবান থেকে সেই দিন বলছে আমার ধর্মের জ্ঞান বলতে কিছু নাই। নাম বলবো? ডক্টর জাফরুল্লাহ। সে বলছে হাজরে আসওয়াদ এটা মূর্তি। একটু নাউজুবিল্লাহ বলবেন না?
সে বলছে হাজরে আসওয়াদ মূর্তি ডাক্তার জাফরুল্লাহ যে সাক্ষাৎকার দিচ্ছে, সে জিজ্ঞেস করছে আপনার কি ধর্মের জ্ঞান আছে? কয় না, ধর্মের জ্ঞান আমার নাই। আফসোস করলাম যে এতটুকু জ্ঞান করে এত বড় বিজ্ঞানী হলো, এত বড় জ্ঞান অর্জন করলো, যার ধর্মের জ্ঞান নাই। আমরা বলবো যেই হেতু তোমার ধর্মের জ্ঞান নাই, ধর্মের বিষয়ে হাত দেওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? ভাই কথা বলে ঠিক কিনা? তাই তো আমার আল্লাহ তিনি জানায় দেন, ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন, তুমি যাহা জানো না যারা জানে, তোমার অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছ থেকে নেওয়ার পারমিশন প্রদান করেছেন কে? জুড়ে বলেন কে? এখন এই জন্য আলেম ওলামার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেক সন্তানকে প্রাথমিক লেভেলের জ্ঞান যেটি আছে শিক্ষণীয়র ক্ষেত্রে এই মাদ্রাসায় আপনার আমার ফোলাপান দিতে চাই কি চাই না? এ ভাই জুড়ে বলেন চাই কি চাই না? এখন লাভটা কি হবে? আমার একটা বাইশটা ছোটো, কথা কি বুঝতেছেন? বাইশটা একদিন বলছে চাচা আমি মাদ্রাসায় পড়বো। আমি বলি তুমি কেন মাদ্রাসায় পড়বো? আপনারে পাইলে মানুষে খালি সালাম করো, মারহাবা বলেন। আমি কইলাম আমার তো মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, মোল্লা বেটা দেখে মাসে সালাম করে। আর এটাও বাস্তব, সব মসজিদের ইমাম সব খালি সালাম পায়। মারহাবা, শুক্রিয়া। মুরব্বী রাস্তায় হাঁটিয়া যায় কিন্তু যুবকে একবার সালাম হতে না পারলে ধাক্কা মারি দিতে চায়। এ ভাই কথা বলে ঠিক কিনা? সালাম মুরব্বীর কাছে আপনারা দিবেন, যুবক ভাইরা মুরব্বীরা পাইলেও দিবেন, ঠিক কিনা বলে? সালামের আহ্বান প্রদান করবেন। ও কয় চাচা মাদ্রাসায় পড়েছেন বলেই তো আপনার মুখে দাড়ি, আপনার মাথায় টুপি, আপনার গায়ে জামা, আর এই অবস্থায় এই সম্মান পাওয়া যায়। অথবা মাদ্রাসায় যদি পড়ি, সবাই বড় আলেম হওয়াটা ফরজে আইন নয়, এটা ফরজে কিফায়া। তবে প্রত্যেকে দিনের প্রাথমিক লেভেলের ইলম যেটা আছে এটি অর্জন করা ফরজে আইন, এতে কোনো সন্দেহ নাই। হুজুর আমি কি শেষ করে দেব? যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি পড়ো, কার নামে? ওই প্রভুর নামে, আল্লাহর নামে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কি দিয়া? খালাকাল ইনসানা মিন আলাক, আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। সূরা আলাকের 2খানা আয়াত সামনে রেখে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের সহি জ্ঞান, সহি বুঝদানের মধ্য দিয়ে দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তিটুকু দান করুন। জোরে একটু আমিন বলেন। সবাই জবান খুলে বলেন আমিন। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, সাহেব কাবলা ফুলতলির একটা স্লোগান ছিল, বাঁচাও ইমান বাঁচাও। জোরে বলেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ। এই জন্য আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, আল্লাহ পাকের যে কত দয়া। আজকে করোনার কারণে লন্ডনের মানুষগুলো চিন্তিত, ঘরে তাদের অবস্থান দুর্বল হয়ে আছে। সোনার বাংলাটাকে আল্লাহ হেফাজত রাখছেন। মাঝে মাঝে এইটা নিয়ে ফিকির করবেন। কেন? জবাব একটাই আসবে, এটি অলিদের পদধরে দুরিত বাংলাদেশ। ঠিক কিনা বলে? এই দেশটা আলেম ওলামাদের দেশ, ঠিক কিনা বলে? এই দেশটা মাদ্রাসার ছাত্রদের বিচরণের দেশ, কথা বলে ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, মাদ্রাসার ছাত্ররা হাদিস পড়ে, ইলমে তরিকতের মহান ব্যক্তিরা রাতের গভীরে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। যেই কান্নার হয়তো বদৌলতে সোনার বাংলার সাবিয়ারাকে আল্লাহ হয়তো তিনি হেফাজত রাখছেন, ঠিক কিনা বলে? এই জন্য বাংলাদেশের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আমরা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্য দোয়া করি। আর ইমান রক্ষায় সতর্ক থাকতে হবে। আপনার আমার ফুলা ইমান বিধ্বস্ত নষ্ট হয় কিনা, আমার ভাইস্তা তার ইমান নষ্ট হয় কিনা, আমার ভাই তার ইমান হারিয়ে যায় কিনা, আমার আপনজন প্রতিবেশী ইমান হারিয়ে যায় কিনা। নতুন কিছু দেখলেই দৌড় দেওয়ান যাবে না। মনে রাখবেন আমরা যেখানে আছি ঠিকই আছি, কথা বলে ঠিক কিনা? সাহেব কাবলা ফুলতলি যে হকের উপরে আছেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? আল্লাহ মাকবুল একটি দরবারে আমাদেরকে রেখেছো, এই দরবারের মধ্য দিয়ে দিনের শিক্ষাগুলো তুমি আমাদের দান করো। এটি হোক প্রথম, এটি হোক আল্লাহর কাছে চাওয়া। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমারও অধ্যক্ষ মহোদয় যিনি সারা বাংলাদেশে বয়ান করে থাকেন, সেই খবর কি আপনারা জানেন? আমার একটা অনলাইন টিভি আছে, শফিকি টিভি, হয়তো যারা দেখেছেন আপনারা জানেন। এই শফিকি টিভিতে আমার মোহতারাম অধ্যক্ষ মহোদয়কে আমি কয়েকবার অতিথি করেছি। এই জন্য আমি খুবই খুশি যে আজকে আপনাদের দোয়াটুকু পাওয়ার সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। মাস্তাকের আমার প্রিয় ভাইদেরকে একটি কথা বলবো, ফুলের এই ফুলতলির বাগানটা ধ্বংসের জন্য কিছু চামচিকা ইঁদুর বাদুর দালাল হইয়া মাঠে বিচরণ করতে আসে।
কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য সাহেব কাবলা ফুলতলির রক্ত বিসর্জিত ফুলের বাগানের জন্য মায়া তাদেরই থাকবে যারা সাহেব কাবলা ফুলতলির একমাত্র রূহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? এদেরকে মূল্যায়ন করতে হবে, তিনাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, যেমন মূল্যায়ন করা হয়েছিল বলে আজকে মুহাদ্দিস সাহেব হুজুর ইসামতির বৃদ্ধ হয়েছেন, তারপরেও আমাদের কেউ তিনাকে বলি না। তার একটু দোয়ার জন্য আমরা আনি, মাস্তাকের কাজ প্রলম্বিত হোক। আজকের মতো এখানে জি হুজুর আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।